এ না জানে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এটা তো আমরা সকলেই জানি, তাই না? আর আজকে ঠিক সেটাকেই যেন সত্যি প্রমাণ করার জন্য যে দিনটার জন্য অনেক অনেক দিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম, সেই দিনটা চলে এসেছে। সেই দিনটা কি বন্ধুরা? হ্যাঁ, সেই দিনটা হচ্ছে আমরা যাকে ফোকলা বলে জানি, সেই ছেলেটি বলবো, কারণ যা শুনলাম সেটা যদি সত্যি হয়, সে একটি মানে ভিডিও বলবো না, একটা অডিও মেসেজ দিয়েছে, যেটা কিন্তু তার এযাবৎ করা সমস্ত ভিডিওর মধ্যে আমার মনে হয় সবচেয়ে লম্বা ভিডিও, যেটা আজকে দুপুরবেলা নাগাদ এসেছে এবং স্টান্ড হয়ে গেছি আমরা প্রত্যেকেই। কারণ তার মধ্যে সেই যে অডিও, যেটা একটা মেসেজ, তার মধ্যে সে এমন কিছু কথা বলেছে, অজানা তো নিশ্চয়ই, সেগুলো আমাদের প্রত্যেকেরই অজানা ছিল। আমরা অনেক হাতড়ে বেরিয়েছি, অন্ধকারে আন্দাজ করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, প্রথম থেকে ওই ফর্সা মুখ, সুন্দর মুখ আর চোখ মুখ নাচানো মুখ, যা কিনা প্রচুর শর্টস করে, প্রেমের শর্টস, ভালোও লাগে দেখতে, এবং অ্যাক্টিং করে, সে ভিডিওর মধ্যে অ্যাক্টিং করে, সেই আবর্জনাযুক্ত মহিলাটি, যাকে ওই যে বলছে আজকে মিস্টার সরকার বলেই বলবো, মিস্টার সরকার যাকে বলছে যে থুতু মারতেও আপনারা যাবেন না। এক্স্যাক্টলি, আমি অনেক অনেক আমার ভিডিওতে আমি প্রচুর প্রমাণ করার চেষ্টা করেছি। এবার আমার হয়তো ছোট্ট কুচি একটা চ্যানেল, সেজন্য আমি জানি না দর্শকদের মনে কতটা দাগ কাটতে পেরেছি। তবে হ্যাঁ, আমার কিছু দর্শক তো রয়েছেন যারা কিন্তু বুঝেছেন ব্যাপারটা, যে এই মেয়েটি দেখতে যতই ফর্সা, সকল সুন্দর, মানে অল্প বয়সের লাবণ্যে যেমন হয়, কিন্তু মেয়েটি না সংসারী, না মেয়েটি একটি ভালো মানুষ, না মেয়েটি কারুর ভালো ঘরণী হতে পেরেছে, না মেয়েটি অ্যাজ আ মেয়ে, অ্যাজ আ ওম্যান শি ইজ গুড। সে মা হিসেবে তো অপদার্থ ছিল, সেটা বহু ভিডিওতে আমরা দেখেছি এবং বহুবার আমরা প্রমাণ করেও দিয়েছি। হ্যাঁ, আমি কারুর ভিডিও ক্লিপ কোনো দিন ইউজ করি না, সেজন্য আমি ভিডিও দেখিয়ে বলতে পারিনি, কিন্তু আমি মুখে বলে যতটা সম্ভব বোঝানো যায় আমার মনে হয় আমি আমার দর্শকদের কাছে বোঝাতে পেরেছিলাম সে মা হিসেবে কতটা অপদার্থ ছিল। এক্স্যাক্টলি, যেটা বলতে হয়, সে মা ছিলই না। সে বায়োলজিক্যালি একটি পুরুষের সঙ্গে বিয়ে হওয়ার জন্য সে হয়তো মানে বাই চান্স বা বাধ্যতামূলকভাবে, যেহেতু পারেনি ওই বাড়ি থেকে তখন বেরোতে, বা বায়োলজিক্যাল আকর্ষণ, যেটা পুরুষ মহিলা পাশাপাশি থাকলে, ঘি আর আগুন থাকলে হয়, তার জন্য এই বাচ্চাটি পৃথিবীতে এসেছিল, একটি মিষ্টি সুন্দর দেব শিশু, যে তার বাবার এবং ঠাকুমা দাদুর নয়নের মণি। আর আজকে তার বাবা যে সাচ্চা ছিল, তার ঠাকুমা দাদু যে সাচ্চা ছিল, তার প্রমাণ কিন্তু এই সোকল্ড মিস্টার সরকার দিয়ে দিচ্ছে। কারণ তার উপর সে যে ধরনের অত্যাচারের গল্প আমাদের শুনিয়েছে, সেটা যদি সত্যিকারের গল্প না হয়ে সত্যি হয়, তাহলে মারাত্মক লেভেলের ক্রিমিনাল এই গামলা, এই আবর্জনাযুক্ত এই মেয়েটা, এর নোংরাটা, সমাজের নোংরা কিট। আমি যে আমার গতকালের ভিডিওতে বলেছি যে ওর পরিবার এবং ও নিজে নর্দমার কিটেরও অদম, আমি কিছু বাড়িয়ে বলিনি, আমি কিন্তু পুরোটা আন্দাজেই বলেছি, কারণ আমি তো এদের দেখিও না, চিনিও না, জানিও না, ওসব গ্রাম গ্রুম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি বহু 600 কিলোমিটার দূরে থাকি ওর বাড়ির থেকে, জানা সম্ভবই নয়, এবং এদের কারুর সাথে আমার কোনো রকমের যোগাযোগ স্থাপন হয়নি কোনো কালে, জানি না, হবেও না হয়তো। তো যেটা এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে ফ্ল্যাট ছেড়ে সে, শোনা যাচ্ছে অনেকের সাথে সম্পর্ক, তার সঙ্গে এই ছেলেটি, সে আজকে পরিষ্কার করে দিল হ্যাঁ কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, বিয়ে যে হয়েছিল, এই ছেলের বাবাকে যে বাবা বলে ডাকতো, এর বাড়িতে যে 6,79,000 টাকার যে আমরা অ্যামাউন্টের, আজকে আমরা জানতে পারলাম যে এতটা খরচ করে এই ছেলেটির বাড়িটা রেনোভেট করা হয়েছিল, এবং তখন কিন্তু নতুন এই ছেলের সঙ্গে বিয়ে করেছে, অবৈধ যদিও, বিয়ে করে সে নিজের ইচ্ছাতেই 2 লাখ টাকা দিয়েছিল, যদিও সেই 2 লাখের থেকে আবার কিছু টাকা বোধহয় তুলে অন্যান্য খাতেও খরচ হয়েছে বলে যা বুঝলাম মনে হলো। এছাড়া 2 লাখ টাকা ছেলেটি লাস্টে সরিয়ে নিয়েছে, ওর অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, যেটা নিয়ে এত অশান্তি, যেটা নিয়ে মারামারি পর্যন্ত বিষয়টা চলে গেছিলো। তো সবটা নিয়ে বলবো, আমার নিজস্ব মতামত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা করতে এলাম, না করলেই নয়। কারণ আমরা দেখেছি অতুল সুভাষ এবং আরও অনেক ছেলেদের মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে গেছে, তাদের জীবন চলে গেছে। রিসেন্টলি গতকাল দেখলাম আরেকটি ছেলে লখনৌতে, সে একইভাবে জীবন দিয়ে দিয়েছে তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির এই রকম ধরনের অত্যাচারে। তবে এতটা হয়তো মারাত্মক ছিল না, কারণ এই তো ছুরি নিয়ে অ্যাটাক করেছিল বলে শোনা যাচ্ছে। তো সবটা বলবো আজকে, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। ভালো আমি আছি, কিন্তু মানে একটু অস্থির হয়ে আছি, কারণ এই যে যা শুনছি, এবং এই ছেলেটা বলছে ড্যাশ বলে বলছে, মানে তার সাহস নেই যে স্ত্রী বলবে, কারণ এক তো অবৈধ, তারপর এই ভয়ঙ্কর পরিবারের ভয়ঙ্কর মহিলা যে মেয়ে, এবং সেই পরিবার থেকে কেন তাকে তার দাদার বিয়ের আগে তার দাদা লাথি মেরে বার করে দিয়েছিল, খুবই ভালো কাজ করেছিল সেটা এখন বোঝা যাচ্ছে। তবে ঘাড়ে গিয়ে চেপেছিল এই সকল সরকারের ঘাড়ে।
তো সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে, 1.5 বছরে তাকে একদম মানে ঘষে মেজে ঝামা করে দিয়েছে। তবে হ্যাঁ, টাকা পয়সার একটা গল্প এদের মধ্যে ডেফিনেটলি রয়েছে, যে প্রথম দিকে তো মাখো মাখো প্রেম তখন ছিল। তবে এই ছেলে কিন্তু ওর চ্যানেলে যে প্রচুর খেটেছে সেটা আমরা এখনও দেখছি, কারণ ওর চ্যানেলের শুরুতে যে প্রথম যে মানে ইয়েটা আসে, একটা ইন্টারফেসই বলবো, যে শুরুটা হয়, সেগুলো আগে ছিল না। ও যেমন তেমন করে শুরু করতো প্রথম দিকে, যখন এই ছেলে শুরু করেনি ওর চ্যানেলে কাজ। তারপরে এই ছেলেটি প্রচুর ওর প্রমোশনাল ভিডিও পাইয়ে দেওয়া ইত্যাদি। এখন ওর প্রমোশনাল ভিডিও পাওয়া বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে এই ছেলেটির সাথে গত 2 মাস বোধহয় ওর কোনো সম্পর্ক নেই, যেটা এখন একদম প্রমাণিত সত্য, যে ফেব্রুয়ারিতেই গণ্ডগোলটা হয়েছে, এবং সেই গণ্ডগোল কী সেটা আজকে আমরা জানতে পারলাম। এবং এই ছেলে কিন্তু আরও অনেক কিছু পরিষ্কার করেছে, তার মধ্যে অন্যতম প্রধান, যেটা আমি আমার ফার্স্ট ভিডিও থেকে আজও অবধি বলে আসছি, যে এই মহিলা কোনো দিন ওই বাচ্চা নিতে চায়নি, কারণ সে তার শরীরকে উপভোগ করতে প্রথমে বেরিয়েছিল। তারপরে সে টাকা পয়সার গন্ধ যখন পেয়ে গেছে, সে বুঝেছে সে ওই অ্যাক্টিং করে, নয়ন ভোলানো, নানান রকম চোখ টোক মেরে শর্টস টর্টস বানালে লোকে প্রচুর দেখে, এবং তাকে হাওয়া দেওয়ার জন্য প্রচুর লোক জুটে গেছে। তারা কেউই তার ওয়েল উইশার ডেফিনেটলি না। এইটাই বলেছে মিস্টার সরকার, যে ওয়েল উইশার কারা সে খুব ভালো করে জানে এক্স্যাক্টলি। এই যে সোকল দালাল মোটেই ওয়েল উইশার নয়, কেউই নয়, এরা কেউই নয়। যারা ভিডিও করে তারা কেউ নয়, একদম সত্যি কথা। কারণ এরা প্রত্যেকেই নিজের চ্যানেলের স্বার্থে মনিটাইজেশন অন করে ভিডিও করে। একমাত্র এটা তো সত্যি কথা যে এই ছেলেটা আজকে পর্যন্ত, আজকে আমি ওর হয়ে কথা না বলে পারছি না, এই সরকারের হয়ে আমি হয়তো ওকে ট্যাগও করব, তো আমি না বলে পারছি না যে সত্যিই তো এই ঘটনাটা তো সত্যি, যে চ্যানেলের পিছনে থেকে ঠিক যেভাবে আগে আমরা দেখেছি ওর যে অরিজিনাল বর, আইনত এখনও যে ওর হাজব্যান্ড, সে যেমন ক্যামেরার পিছনে থেকে সমানে হেল্প করে গিয়েছে, এবং ওর যত চাট, ওর যত ইত্রাম অসভ্যতা সহ্য করেছে, যেগুলো পরে আমরা বিভিন্ন চ্যানেলে টুকরো টাকরা ভিডিওতে দেখতে পেয়েছি, যে কী ধরনের মুখরা আর অসভ্য ভাষা সে ইউজ করতো, তার মাকে মেনশন করতো সেই নোংরা কথাগুলো বলে। আমাদের ঘরে এরকম ভাষা কারুর মুখে শুনলে না, যাকে আর বললাম না, যাকে কথাটা হচ্ছে যে, তো সেইগুলো 1.5 বছরেই তাকে অস্থির করে দিয়েছিল। এবং এই মেয়ে যে কত ঘিন ঘিনে সেটা এই ছেলে বলছে, এই সরকার যে আরও প্রমাণ দেবে। আমি চাই প্রমাণ তুমি আরও নিয়ে এসো, চাইবো আমরা প্রমাণগুলো দেখতে, এবং এর শাস্তি হওয়া উচিত। কারণ ওই ডলির মতন বারে বারে আমি সিঁদুর পরবো এরোর হাতে, এরোর সঙ্গে শোবো, নতুন নতুন ছেলে টেস্ট করব, আর তারপর তাদের মারধর করব, প্রথমে তাদের দিয়ে নিজের চ্যানেলের উন্নতি সাধন করাবো। কথাটা মিথ্যে না, যেটা বলছিলাম, হ্যাঁ আমি ভুলে যাচ্ছিলাম, যে এই যে মিস্টার সরকার, এটা তো ঘটনা যে চ্যানেলের পিছনে থেকে সে কিন্তু চ্যানেলের অনেক উন্নতি করে দিয়েছিল, এবং প্রমোশনাল ভিডিও পাইয়ে দেওয়া, সেখানে কথাবার্তা বলা, এই কাজগুলো চ্যানেলের পিছনে থেকে করাটা কিন্তু কম না, এবং তার জন্য সে একটা টাকা তো ডিজার্ভ করে। সেই জন্য সে টাকা নিয়েছে, সে টাকা চুরি করেছে কেন? সে কি দান ছত্র করতে নেমেছে? সে এত কাজ করছে, সে কেন কিছু নেবে না তার বদলে? সেটা তো বোঝা উচিত ছিল, যে একটা ম্যানেজার রাখলেও তো তাকে দিতে হতো, সেটা আলাদা কথা। কিন্তু তাকে অ্যাটাক করা হলো কেন? তাকে ছুরি নিয়ে পর্যন্ত অ্যাটাক করা হলো, প্রথমে প্রচণ্ড মারধর। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি দেখলাম অনেক কমেন্টে, দেখলাম অনেকের ভিডিওতে, যে প্রচুর মারামারি এরা করতো, প্রায়ই করতো। ওই ফ্ল্যাট বাড়ি সবাই জানে, আগের ফ্ল্যাটেও খুব সম্ভব করতো, মানে ওটা ওদের রোজকার ডাল ভাতের মতন ব্যাপার ছিল। ঠিক আছে, সেটা মানলাম যে কিছু ছেলে মেয়ে বিয়ে থাওয়া করে মারামারি করে, তো মারামারি করতো, অবৈধ বিয়ে করেছে, সবটাই অবৈধ, রিলেশনটাই অবৈধ, তাই সে পর্যন্ত না হয় মেনে নেওয়া গেল তর্কের খাতিরে। কিন্তু তারপরে যেটা শুনলাম আজকে নিজের মুখে মিস্টার সরকার আমাদের যেটা জানালো, যে তাকে মেরে আধমরা করে দিয়েছে, যে সে হাঁটতে পারছিল না। মানে এই মহিলা শুধু দেখতে মানে খোদার খাসি বিশাল চেহারা তাই নয়, খাসির মতন বড় চেহারা, সে মারধর করে প্রচণ্ড। একটা বড় প্রমাণ সাইজের একটা ছেলেকে, যথেষ্ট লম্বা, হ্যাঁ ওর চেয়ে অনেকটাই লম্বা হাইটটা আছে, তো তাকে মেরে ধরে এরকমভাবে আধমরা করে দেওয়া, এবং তারপর তাকে ছুরি নিয়ে অ্যাটাক করেছে, যে তার হাতেটাতে কেটে গেছে 2-1 জায়গায়, জাস্ট ভাবা যায় না। আর সেই ছেলে কিনা ওর চ্যানেলের পিছনে কাজ করেছে। এইবার তোমরা কি প্রমাণ পেলে যে নির্দোষ শ্বশুরবাড়ির নামে কীভাবে 498-এ দিয়েছিল, আর বলেছিল কিতনে আদমি ছে, আর মানে কিতনে আদমি থে, আর শাস্তি দেবে ইত্যাদি ইত্যাদি। যে কিনা নিজের পেটের সন্তানকে হেলায় ফেলে দিয়ে চলে আসতে পারে, এবং 2 বছরের মধ্যে একবারও দেখার জন্য আবেদন জানায় না, সে যে কি মা নাকি ডাইনি, সে যে কি মহিলা, তোমাদের কোনো আইডিয়া নেই। আমি যে এতদিন অবধি বলে আসছি, যাদের বিশ্বাস হয়নি, আমাকে 2 দিন আগে আমার ভিডিওতে একজন ডাইনি বলে অপমান করে ইতরের মতন ভাষায় অ্যাটাক করেছে, আর ওর পুজো অর্চনা করেছে, সেই মহিলাও আমি শিওর সেও তার হাজব্যান্ডকে ধরে মারধর করে। তো এখন যেটা দেখার সেটা হচ্ছে এই ছেলেটার পাশে কিন্তু আমাদের থাকতে হবে, কারণ একের পর এক ছেলেকে এই মেয়ে ডিচ করবে, তাদের নামে বদনাম দেবে, নোংরামি করবে, আর বারবার নতুন নতুন ছেলে পাকড়াবে, তাদের সাথে নোংরামো করবে, এবং সেটাকেই জীবনের মটো বলে মেনে নেবে। আমরা মানে প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পারছো
যে এই যে নতুন 3টে ছেলের গল্প শোনা যাচ্ছে, এদের মধ্যে আবার কারুর সাথে নাকি বিয়েও করবে। মানে এটা হচ্ছে ওর একটা নেশা, নতুন নতুন ছেলের নেশা। তাদের কাউকে বিয়ে করবে এবং তারপর আবার এই একই জিনিস হবে। এবং এই করতে করতে কোন দিন যে কী ক্রিমিনাল অ্যাক্টিভিটি ঘটিয়ে ফেলবে মানে তার কোনো শেষ নেই। এবং এগুলো এখন সবই সত্যি বুঝতে পারছি। মানুষের ওই রং রূপ দেখে তোমরা যে গলে যাও অনেকেই, বুঝতে পারছো তো যে ভেতরে কি নোংরা চেহারা রয়েছে, কদর্য রূপ, বুঝতে পারছো? যে অ্যাটাক করেছিল ছুরি নিয়ে, শুধু তাই না, এই যে রোজ যে ড্রিঙ্ক করতো, ছেলেদের সাথে যে ঢলাঢলি, যেগুলো শোনা যায় মধুচক্র বসতো, সমস্ত তার মানে সত্যি। যেগুলো বলেছে ও তো বলছে ওর কাছে প্রমাণ আছে, এবং এটাও বলছে প্রমাণগুলো এক এক করে সামনে নিয়ে আসবে। এবার আমি একটা কথা বলবো, ও যে সাহস করে এগুলো বলছে, আমি জানি ওর ভেতরে হয়তো ভয় রয়েছে, খুব ভয়ে ভয়েই বলছে। তো আমার কথা হচ্ছে তোমাকে, এই যে মিস্টার সরকার, তোমাকে কথাটা হচ্ছে যে ভুল তুমি করেছো তো করেছো। লোকের বউ এরকম করে হ্যাঁ ভাগিয়ে নিয়ে যায়নিও, সেটাও বলছে যে আমি ভাগিয়ে এনেছিলাম না ভেগে এসেছিল, ঘটনা এটা ভেগে এসেছিল। এবং তার বাপের বাড়ি রীতিমতন ওর মা হচ্ছে আসল ওই নোংরা মহিলা, যেটা ধীরে ধীরে রূপ একেবারে সামনে চলে এসছে। কি ভয়ঙ্কর নোংরা ফ্যামিলি আর নোংরা ওই মহিলাটা। এবং তারা কিন্তু ওই ছেলের বউকেও ট্রেনিং দিচ্ছে, আমি শিওর ওই মেয়েও কিন্তু ভবিষ্যতে এইরকমই কিছু করবে। একেবারেই এদের এটাই রীতিনীতি। এরা বিভিন্ন ছেলে ফাঁসায়, তারপর তাকে দিয়ে নানান কাজ করিয়ে তার নামে বদনাম দিয়ে তাকে মারধর করে প্রায় আধমরা করে মানে যাতা অবস্থা করে ফেলছে। তো এই ছেলেটা কিন্তু বলছে যে এখন কিন্তু তার, আমার মনে হয় তাকে বাঁচানো দরকার। কেন দিনের পর দিন এইভাবে বিভিন্ন ছেলে ফাঁসাবে, নোংরামি করবে, কারোর সাথে 5 বছর, কারোর সাথে 1.5 বছর, কারোর সাথে 2 বছর, 1 বছর নোংরামি করে বেড়াবে, মানে টেস্ট করে বেড়াবে ছেলে। এটা তো নেশা, পুরুষের নেশা। আমরা দেখলাম আজকে সকালে বোধহয় যে ভিডিওটা এসছে আরশ ভাইয়ের, সেও কিন্তু একই কথা বলেছে। আমি বললাম না সেখানে এই সরকারের সাথে খুব সম্ভব কথা হয়েছে, বোঝা যাচ্ছে। এবং সরকারের মনের মধ্যে যে একটা প্রচণ্ড টানাপোড়েন তোলপাড় চলছে, সেটা আজকে বিকেলে আবার একটাও দেখলাম যে এখনও কিছু ব্লগার্স মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যারাই হোক, কমেন্টেটর হোক, তারা কিন্তু ওই নোংরা গামলাটার হয়ে বলে যাচ্ছে কথা। সেজন্য সে আরও খেপে গেছে। তবে আমি বলবো তুমি নিজেকে একটু সামলে রাখো, সবার আগে নিজের এবং পরিবারের সেফটিটা দেখো। যা ভুল করেছো তো করেছো, লোকের বউয়ের সাথে এরকম সম্পর্ক তৈরি করলে এই জিনিস তো হওয়ারই ছিল। এবং কত যে নোংরা মহিলা ও রূপ দেখে গলে গেছো, খুব সম্ভব তুমি হয়তো প্রেমে পড়েছিলে, বুঝতে পারছি যা। কিন্তু ওই মেয়ে কারোর সাথে প্রেম করার না, ও প্রেম নয়, ওর শুধু ওই নোংরা শরীরের খেলা। সেটা তো তুমি নিশ্চয়ই বেশি ভালো জানবে। যাই হোক, আশা করি তুমি সব কিছুই লোকের সামনে আনবে বলেছো, সবটাই জানাবে। এরপরে আর মিথ্যে কথা বললে কিন্তু তোমার ক্রেডিবিলিটি বলে কিছু থাকবে না। কারণ তোমাকে তুমি সত্যি বললেও এরপর লোকে বিশ্বাস করবে না। আমি তোমাকে বিশ্বাস করছি, আমি আজকের মতন বিশ্বাস করে নিলাম। ভবিষ্যতে তুমি নিশ্চয়ই প্রমাণ দেখিয়ে ভিডিও করবে এবং তখন বিশ্বাস করতে আমাদের আরও সুবিধা হবে। তাহলে তোমার সঙ্গে নিশ্চয়ই থাকা যাবে। কারণ ওই মেয়ের সঙ্গে আমি কোনোদিনও ছিলাম না প্রথম থেকে। যে যতই ওই মেয়ের হয়ে বলুক, সে যে এক একটা করে নিয়ে আসতো, এই ছেলের জন্য আংটি কিনলাম, এই ছেলের জন্য জামা কিনলাম, ছেলের জন্য খেলনা কিনলাম, সমস্ত যে মিথ্যে কথা, সব যে নাটক, সব ধরা যেত। কারণ সোনার আংটি নিজের জন্য 3-3টে সোনার আংটি, কানের দুল, বৌদিকে, মাকে, সবাইকে সোনা দিচ্ছে, কিন্তু নিজের পেটের ছেলেকে তো এক তো মনে পড়ে না, দেখতেও যায় না। সাজু গুজু, খাওয়া, ঘুম, ঘোরা, বেড়ানো, ফুর্তি মারা সব ঠিক আছে, খালি ছেলের কথা তার মনে পড়ে না। এবার ও তো প্রমাণ দিয়েই দিল, বলেই দিল, বুঝিয়েই দিল যে ছেলেকে সে কোনো দিনই চায়নি। ডিটেল আরও বলেও নিশ্চয়ই ভিডিও করবে ডিটেল এই বিষয়টা নিয়ে। ওর কাছে প্রমাণ আছে ছেলেকে যে কোনো কালেই চায়নি এই মহিলা। কারণ তাহলে তো ফুর্তি মারায় ব্যাঘাত পড়বে, ফুর্তি মারা হবে না। আসল বেরিয়েছিল নিজেকে উপভোগ করতে, মানে ফুর্তি ফুর্তি ফুর্তি। ওর মাকে দেখেছো তোমরা? ওর মাকে দেখবে, তাহলে বুঝতে পারবে মেয়ে কেন এরকম হয়েছে। ওর মায়েরও শুধু ফুর্তি, শুধু সাজু গুজু, আমার ভিডিও করতে হবে, আমার শর্টস করতে হবে, বৌমাকে মাথায় হাত বুলিয়ে কাজ করাতে হবে, তবে হ্যাঁ বৌমা ভালোই ট্রেনিং পাচ্ছে। কিছুদিন পরে বৌমাও উড়বে, অতবা উঠছে। কারণ ছেলে তো অর্ধেক দিন থাকে না, ঠিক যেরকম ছেলের বাবা থাকে না। এদের এরকম বাইরে বাইরে মুখ মেরে বেড়ায়, আর এরা ওরকম ঘরে বাইরে মুখ মেরে বেড়ায়। এদের বাড়ির মহিলাগুলোর এই বাইরে মুখ মেরে বেড়ানো স্বভাব। মানে অনেক জায়গায় মুখ দিয়ে না বেড়ালে না, অনেকের গোয়ালে মুখ ঠুসে না দিলে ওদের হয় না। ওদের এক পুরুষের সাথে সুন্দর করে সংসার করব, বাচ্চা টাচ্চা নিয়ে সুন্দর শ্বশুর বাড়ি, শাশুড়ি শ্বশুর, এগুলি পছন্দ না। ওদের নোংরা পছন্দ, ওরা নোংরা ফ্যামিলি। বারবার বলছি, প্রথম থেকে বলছি, আজকে প্রমাণ পেলে তোমরা। আজকে এই সরকারের ভিডিও থেকে ও প্রমাণ দিচ্ছে। এবং ও তো আজকে দেখায়নি কিছু, ও বলেছে ওর কাছে দেখানো শোনানোর মতন প্রচুর প্রমাণ মজুত আছে। তো আশা করি ও সুস্থ থাকবে। সুস্থ থাকার জন্য আমরা এখন কামনা করব। কারণ সিনেমাটা তো অর্ধেক দেখলে হবে না, বা সিকিভাগ দেখলেও হবে না, পুরোটা দেখতে হবে। সবচেয়ে ভালো কার হলো জানো? ওর যে অরিজিনাল হাজব্যান্ড, তার কেসে এগুলো প্রচণ্ডভাবে ভালোভাবে কাজ করবে। এবং যিনি লিগাল টিমের হেড, তিনি আজকে লাইভে আসবেন,
সবাই আমরা নিশ্চয়ই দেখব, জানতে পারবো অনেক কিছু, সেখান থেকেও নতুন আপডেট কিছু পাওয়া যাবে আশা করছি। তবে এই ছেলের পাশে কিন্তু আমার মনে হয় যা হয়ে গেছে, এই মেয়ে যাতে আর নোংরামি করে আরও ছেলেদের ফাঁদে ফেলতে না পারে, নিজের রূপের ফাঁদে, এটাই তো ফেলে, সেই ফাঁদে ফেলে তারপর এইভাবে অ্যাটাক করা ভয়ঙ্কর ব্যাপার, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সেই জন্য কিন্তু বাঁচাতে হবে এই ছেলেটাকে। এবার আমার মনে হয় বাঁচানো প্রয়োজন। তোমরা আমাকে ভুল বুঝো না, আমার এর সাথে কোনো পরিচয় নেই, আমি চাইও না পরিচয় করতে, কিন্তু এই ছেলেকে আমার মনে হয় বাঁচানো উচিত, কারণ সে তো কিছু বলতে চাইছে, তাই সে তো বলছে, তার কাছে প্রমাণ আছে, এবং সম্পর্ক যে নেই সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। কারণ আরস যখন বলেছে আমার তখনই খটকা লেগেছে যে সত্যি তাহলে সম্পর্ক আর নেই। ওই মেয়ে কারুর একলা কোনো পুরুষের সাথে থাকার মেয়ে নয়, ও কোনো সংসার করার মেয়েও না। এবার বলি যে আর যে কথাগুলো বলেছে যে যারা ওকে ভালোবাসেন সত্যিকারের তারা থুতুও ফেলতে যাবেন না, ও এত নোংরা, ওর এই নোংরামির প্রমাণ এই ছেলের কাছে রয়েছে। কারণটা বোঝাই যাচ্ছে যে আজকে পড়াশোনা করব, কালকে সেলাই করব, সবই কিন্তু চলে গেছে কোথায়, বিষবাও জলে, সবই হচ্ছে ওই ভিডিও করবে, ভিডিওর কন্টেন্ট, আর কিছুই না, আর ফুর্তি মারবো। আসল কন্টেন্ট একটাই জীবনের, সেটা হচ্ছে ওই যে বোতল খুলে বসবো, মধুচক্র বসাবো, ফুর্তি মারবো, ইত্যাদি ইত্যাদি প্রভৃতি ইত্যাদি। এই হচ্ছে আসল কথা, জীবনটা উপভোগ করব। ওর মায়েরও এখন জীবন উপভোগ করা শুরু হয়েছে, এবং ওর বাবার তাতে কোনো আপত্তি নেই, কারণ ওর বাবাও তো বাইরে ওই যে বললাম মুখ মারা স্বভাব, এসব এরা করে বেড়ায়। তো এইগুলো সব মাথায় রেখে সবাই, আমি চাইবো এই ছেলেটার পাশে সবাই কিন্তু দাঁড়াও। ভবিষ্যতে যদি প্রমাণ হয় ও মিথ্যে বলেছে, সরে যেতে তো আমাদের টাইম লাগবে না ওর এগেনস্টে যেতে। এই মুহূর্তে আমার মনে হয় এই ছেলেটার পাশে সবার থাকা কিন্তু আশু প্রয়োজন, এবং এটা বলে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা তোমাদের মতামত অবশ্য করেই কমেন্ট বক্সে শেয়ার করো। এটা একটা সিরিয়াস ভিডিও, যে একটি মানুষ তার যেন আর ক্ষতি না হয়ে যায়, অলরেডি তাকে যথেষ্ট পরিমাণে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং সে যে 5 লাখ টাকার কথাটা বলেছে, টোটাল 5 লাখ সে নিয়েছে, এবং রোজগারটা তো এ ভালো করে জানে, 31 লক্ষ টাকার উপর রোজগার হয়েছে টোটাল এই প্রায় 2 বছরে। সেই রোজগারের বাকি টাকা 25,000 26,000 টাকা কোথায় গেল, ধরে নিচ্ছি আরও উকিলের ফিস, খাওয়া দাওয়া, হেনা তেনা 7-8 লাখ টাকাই গেছে, বা ভাড়া টাড়া, কিন্তু তার বেশি তো যেতে পারে না। বাকি টাকা কোথায় গেল? একটা 50,000 টাকার গল্প শুনলাম, যেটা অমাবস্যা মাসির অ্যাকাউন্টে দিয়েছে, এছাড়া আর বাকি টাকার কোনো হিসেব নেই। তো যে বক নাকি কোনো পয়সা নেয় না, তার প্রিয় বোন বলেছে, জানি না তার এই বোনের সাথে, সোকল বোনের সাথে সত্যিই তার কী রিলেশন এখন ভাবতে হচ্ছে। তো সেই বক শোনা যাচ্ছে অনেক টাকা পয়সা সরিয়েছে, ভগবান জানে। এই ছেলেটি নিশ্চয়ই অনেক কিছু জানে, নিশ্চয়ই সামনে নিয়ে আসবে। তোমাকে বলছি মিস্টার সরকার, তোমার সঙ্গে আমি রয়েছি অন্তত, এবং আশা করছি আরও অনেকেই থাকবে। যারা তোমাকে এখনও বুঝছে না, তারা হয়তো ভুল বুঝছে, তারাও ভবিষ্যতে নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবে। তবে হ্যাঁ, একটাই শর্ত, তোমাকে সত্যি কথা বলতে হবে, আর ওই ফ্যামিলিটার পাশে দাঁড়াতে হবে যেখানে নিষ্পাপ শিশুটা রয়েছে, যারা কোনো দোষ না করেও অনেক চক্কর কেটেছে তারা কোর্টের, এবং তাদের এই বুড়ো বয়সে অনেক নোংরা অপবাদ দিয়ে তাদের নামে নোংরা মিথ্যে কেস করা হয়েছে, যে সম্বন্ধে তুমি যদি পাশে দাঁড়াও, ওদের আলোকপাত করো, তাহলে ওরা নিশ্চয়ই ওই অপবাদ থেকে বেরোতে পারবে। তবে হ্যাঁ, ভগবানের বিচার তো আছেই, তাই আজকে যখন এই মিস্টার সরকার সেই কথাগুলো বলছে, অটোমেটিক্যালি ভগবানের বিচার অটোমেটিক্যালি ওরা কিন্তু পেয়ে যাচ্ছে। সেটা আশা করি যারা এখনও না বোঝার ভান করে অন্যদিকে তাকিয়ে আছে তারাও বুঝতে পারবে। তোমরা ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট শেয়ার করো ভিডিওটা বেশি করে, আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখো, কমেন্ট করে নিজেদের মতামত আমাকে অতি অবশ্যই এই বিষয়ে জানাও, এবং ছেলেটির পাশে তোমরা থাকবে কি থাকবে না আমাকে সেটাও জানাও। হ্যাঁ, সেও হয়তো একটা সময় অপরাধ করেছে, অনেক উল্টোপাল্টা কথা, অনেক কিছু শুনেছি, কিন্তু এখন তাকে যা পরিস্থিতিতে ফেলা হয়েছে, যা শোনা গেছে, তাকে মারধর দেওয়া হয়েছে, প্রচুর মারধর করা হয়েছে। সেটা যদি সত্যি হয়, আমি যেহেতু নিজে সাচ্চা, আমি ধরে নিচ্ছি সত্যি, যদি সত্যি হয় তাহলে কিন্তু এই ছেলের পাশে আমাদের এখন থাকা উচিত। চলো ভিডিওটা এখন এখানে শেষ করব, সবাই নিজেদের মতামত জানাও, আর ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।